এটা আসলে কি এটা আমাদের নতুন স্কুল করছি আইফোন ছিল 50 কেজি এখন 1250 কেজি তো এটা আমরা কোনো শেষ করলে পাওয়ার দেয় নেই সম্পূর্ণ মোটামুটি শেষ এখন এইখান থেকে তুমি শুরু করো এখান থেকে বুঝে যাও যে কীভাবে কী করবা তুমি তো করলা নিজেই করছো এখন তুমি এটা বোঝাও যে কীভাবে কী করছো প্রথমে আমরা এইচটি কেবল নিয়ে আসছি এইচটি কেবল এইচটি সাইডে লাগাইছি যেমন তিনটা মেশিন আছে এখানে এইচটি সাইডটা হলো ডেল্টা ডেল্টায় যেমন 3 মাথা থাকে আমরা 3 মাথায় 3টা সংযোগ দিয়েছি এইচটি তারপরে ট্রান্সফরমারের আউটপুটে আসছে এসডি অর্থাৎ স্টার কানেকশনে আমরা জানি 4টা মাথা থাকে এখানে 0 0 একটা মাথা থাকে এটা থেকে নিউট্রাল হতে পারে এটাটাও বেড়ে গেছে নিউট্রালটা এটা হলো হর্ন গ্যাপ হ্যাঁ এটা যদি আমার কোনো ভোল্টেজ যদি আমার বেশি আসে বা স্পার্কিং করে এখান থেকে গ্যাপ থাকে যেটা এটা এদিক দিয়ে বাইপাস হয়ে চলবে। আচ্ছা তারপরে এটার মানে যে মানে দেখার জন্য বোঝার জন্য এটা কি এটা বুঝাই দাও এটা বুঝাই দাও ওকে আমি তাহলে ট্রান্সফরমারের একটা পার্ট একটু নেম প্লেট থেকে শুরু করো এটা ডিএসএল বলছে হলো অ্যালেক্সে তো এটা দেখা যাচ্ছে 1250 কেভিএ ট্রান্সফরমার 1250 কেভিএ ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন ওকে ফ্রিকোয়েন্সি 50 বিল বুঝো বিল এটা একটা ওদের আচ্ছা এটা পরে বোঝানো হচ্ছে ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজ কত 11 কেভি সেকেন্ডারি ভোল্টেজ 415 ভোল্ট তাই তো আচ্ছা তারপরে এটা কি পার্ট প্রত্যেকটা পার্ট তুমি বুঝে দাও কি কি কাজ করে সেটা কিভাবে তো এটা যেটা দেখতে পাচ্ছি এটা হলো একটা রেডিয়েটর আর ট্রান্সফরমারের যেমন হলো যদি বাতাস একদিকে যায় তো এখানে বাতাসটা আটকেলো ট্রান্সফরমারে ঠান্ডা হওয়ার জন্য রেডিয়েটরটা দেওয়া এটা রেডিয়েটর কিন্তু বিভিন্ন ধরনের আমাদের এটা কি ধরনের রেডিয়েটর এটা সঠিক আমার জানা যায় রেডিয়েটর টাইপ রেডিয়েটর এটা হচ্ছে রেডিয়েটর টাইপ রেডিয়েটর ওকে তারপরে এটা কি এটা আমাদের টেম্পারেচার মিটার এবারে ভিডিওটা দেখো ট্রান্সফরমারের ভিতরে কত টেম্পারেচার তেলগুলো আছে এখানে দেখা যাবে তারপর আছে এইচটিএলটি কিন্তু দেখানো হচ্ছে দেখানো হচ্ছে রেডিয়েটর দেখালে তুমি তারপর বাকি কি আছে এখানে দেখো এদিকে নিয়ে এসো এটা হলো সিলিকাজ অর্থাৎ এই যে এখানে দেখতেছেন ফুটা আছে একটা ফুটা আছে যেমন মানুষের নাক দিয়ে যখন বাতাস নেয় তো তখন যেমন চুলের মধ্যে কিছু ধুলাবালু আটকে এইরকম সিলিকার মধ্যে যেমন বাতাসটা নেয় ট্রান্সফরমারের ভিতরে সিলিকার মধ্যে ধুলাবালু কণাগুলো আটকে যায় শুষ্ক বাতাস একদম ফ্রেশ বাতাসটা কনজারভেটর ট্যাঙ্কে চলে আর কনজারভেটর ট্যাঙ্ক এটা হলো কনজারভেটর ট্যাঙ্ক এটার যে লেভেল দেওয়া আছে তেলের মিনিমাম ম্যাক্সিমাম তো আমাদের এটা মাঝখানে আছে এটা ঠিক লেভেলে আছে তো এটার কাজ হলো যখন ট্রান্সফরমারের গরম হয় অর্থাৎ হিট বেশি হয় অয়েলটা উপরের দিকে উঠতে চায় অয়েলটা যখন হিট হয় তখন অয়েলের কি প্রেশার বেড়ে যায় তেল পরিমাণ বেড়ে যায় তখন সে বাড়তিটা এখানে উঠে আর বাড়তিটা উঠে আবার যখন সে মানে ঠান্ডা হয়ে যায় তখন সেটা আবার নিচে আস্তে আস্তে নেমে যায় আর এখানে আর অংশ আছে এটা কি আরো এটা হলো বুকলস রিলে মেইন বুকলস রিলে এখানে দুইটা রিলে আছে বুকলস রিলে দুইটা একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে এখানে আছে এখানে এটা চেঞ্জ করে না এটা মেইন এক নাম্বার আর এটা দুইটাই বুকলস রিলে বুকলস রিলের কাজটা আমরা জানি তারপরে বলি তো এখানে যদি ট্রান্সফরমারের ভিতরে কোনো শর্ট সার্কিট হয় বা কোনো ফল্ট হয় বুকলস রিলে আমাদের একটা দেয় সিগন্যাল দেয় এটা আমরা এইচডি প্যানেলে দেখতে পাই হ্যাঁ দেখতে পারি কন্ট্রোলার চলে যাবে সিগন্যাল তারপর এটা কি এটা হলো অনলোড ট্যাপ চেঞ্জার প্রেসার বাল্ব এটা হচ্ছে প্রেসার বাল্ব এটা একটা প্রেসার ভালভ যখন তেলের প্রেসারটা হাই হয়ে যায় এটা উপরে ওঠে আবার এখানে একটা সিগন্যাল দেয় হ্যাঁ একটা সিগন্যাল যায় সিগন্যাল দেয় আমরা এটিতে দেখতে পারি আর এখানে এসে এটা কর্না সংক্রান্ত তারপর এটা ট্যাপ চেঞ্জার তাই তো এটা ট্যাপ চেঞ্জার এই ট্রান্সফরমারটা আমরা বাহিরেও ব্যবহার করতে পারি ইনডোর আউটডোর দুটোই আমরা ব্যবহার করতে পারি তো এটা বেশিরভাগ মানুষ আউটডোরে বেশি ব্যবহার করে
তারপরে মোটামুটি ট্রান্সফরমার সম্পর্কে এখানে বেসিক একটা ধারণা হয়ে গেছে। তারপরে এখানে এই যে এই নিউট্রাল, এখানে বোরিং করা হয়েছে আমাদের বাহিরে, তো এখানে আর্থিংয়ের যে বারগুলো দেওয়া আছে, এটা নিউট্রাল ট্রান্সফরমার থেকে যে নিউট্রালটা আসছে, দুইটা নিউট্রাল আবার চলে গেছে কোথায়? এলটিতে চলে গেছে, চলে গেছে, আর দুইটা নিউট্রাল এখানে আমরা রাখছি। দেখাও, এই ফোকাস দিয়ে দেখাও। এখানে দেখাও, এই যে এখান থেকে চারটা নিউট্রাল বের হয়েছে, একটা নিউট্রাল বের হয়েছে, আর চারটা কেবল দেওয়া, চারটা বাড়াইছে, দুটা হলো গেছে এলটিতে, দুটা হচ্ছে বোরিংয়ে। অর্থাৎ Boring এ দিয়েছে। বোরিংয়ে দেওয়ার কারণ হলো যদি আমাদের বাইপাস যদি কোনো কারেন্ট ওভার কারেন্ট আসে, হ্যাঁ, over current আসে। ওভার কারেন্টটা এই এদিক দিয়ে মাটির নিচে বাড়ি চলে চলে যাবে। বাস। তারপর এখান থেকে শোনো, এখানে আমরা একটা ভুল করছি কি, আমার সরাসরি এসটি লাইনটা কোথা থেকে আসছে? ট্রান্সফরমার যে এসটিটা, এটা গেছে হচ্ছে নদীটা, এটা হচ্ছে বিসিবি থেকে। এই দেখা গেছে বিজলি থেকে। ভিডিও করতেছে নাকি? হ্যাঁ, ভিডিও করতেছি, তোমরা আসছো তাদেরকে দেখাও। ওইটা আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আর হচ্ছে যে চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার, আর হচ্ছে এটা আমাদের তুমি এদেরকে সুন্দর করে বুঝাও, হ্যাঁ? আমি যেভাবে তোমাকে আপনি এখন আসলে আপনি ঠিক আছে, thinking and good discuss। আপনি এখন এই আমাদেরকে বিসিবি প্যানেলটা আর বুঝাবেন। এই যে ক্যাবেলে একটু সাবধান থাকবে। ক্যাবেলে আপনাকে বিসিবিটা আমাদেরকে বিসিবিটা বুঝাবেন। হ্যাঁ, এই যে আমাদের মিজান, খুব পরিশ্রমী মানুষ। বুঝাও, বুঝাও। আমি তোমাদের কত বুঝাবো? মজা করা যাবে না তো এখানে। আপনি বুঝাতে, আমাদের স্টুডেন্ট অনেক, আপনি বুঝে দেন। এটা হচ্ছে বিসিবি, হ্যাঁ, হ্যাঁ? বিসিবি বলা চলে যে এটাই ফুল কন্ট্রোলটা এটা দিয়ে এখানেই হচ্ছে। ঠিক আছে? তো বিসিবি মানে জানা দরকার। হ্যাঁ, বেকন সার্কিট ব্রেকার। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তো এটা অপারেটিং করতে গেলে সাবধানতার সহিত করতে হবে। আর যেহেতু এটা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এটা যখন আমরা অন অফ করব, এখানে ভ্যাকুয়াম করে নিতে হবে আগে, এইটা দিয়ে, এই হ্যান্ডেল দিয়ে, ম্যানুয়ালি। ম্যানুয়ালি হ্যান্ডেল দিয়ে ভ্যাকুয়াম। এখন এটা লোড আছে ভ্যাকুয়াম, মানে এই হ্যান্ডেলটার নাম কি? আচ্ছা, আমি একটু প্রশ্ন করি আপনাকে। দিস ইজ দ্য এয়ার হ্যান্ডলিং ইউনিট। আচ্ছা, বিসিবিটা হচ্ছে কি, যে লাইনটা বিসিবিতে আসছে থেকে সরাসরি পোল থেকে বিসিবিতে কানেকশন হচ্ছে। কত ভোল্টেজ? 11 কেভি একটা বিসিবিতে কানেকশন হচ্ছে। বিসিবি থেকে এখানে পোটেনশিয়াল ট্রান্সফরমার এবং ভোল্টেজ ট্রান্সফরমার হয়ে আমরা কোথায় গেছি? ট্রান্সফরমারে নিয়ে গেছি। ঠিক আছে? বিসিবি মূলত লুপ ব্রেক হিসাবেও কাজ করে এবং সার্কিট লক করে। এটা যদি এলটি থাকতো তাহলে একটা লুপ ব্রেক ইউজ করতাম, কিন্তু আমরা এটা হাই ভোল্টেজ স্টেশনে আমরা কি করছি না, বিসিবি ইউজ করছি, তাই তো? বিসিবির ভিতরে কয়টা কথা? বিসিবির ভিতরে কয়টা পয়সা থাকে এটা আমি আসলে এখন বলছি, এটা পরবর্তী লং টাইম নিয়ে আসবো এটা হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আবার এখানে কোথায় গেছে? এলটি থেকে যে এই যে ট্রান্সফরমার থেকে যে আমাদের আউটপুট পেলাম, আউটপুটটা দাদা দিকে দেখাও। এই যে সরাসরি চলে গেছে কোথায়? এটা এলটি চলে গেছে। এটা আমরা সবাই মিলে এই 4-5 দিন কষ্ট করে এটা মানে কানেকশন তৈরি করলাম। এই যে এলটি চলে গেছে। এসসিবি